কনফিডেন্সের খুব ইম্পর্টেন্স আছে, সেটা তোমরা সবাই জানো। তোমরা এই কথাটা হয়তো শুনেছো, কনফিডেন্স ইজ কি টু সাকসেস। তো কনফিডেন্সের সাথে সাকসেসের বহুত পুরনো সম্পর্ক আর সব থেকে ভালো সম্পর্ক। কনফিডেন্স ছাড়া কেন তাহলে সাকসেস আসবে না সেটা বুঝি। চলো তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝানো যাবে। ধরো একটা মেয়ে যে কনফিডেন্স ছাড়া, ল্যাক অফ কনফিডেন্স, যার কনফিডেন্সের অভাব আছে, আর আরেকটা মেয়ে যার মধ্যে কনফিডেন্স পরিপূর্ণ, দুজনেই একটা ইন্টারভিউতে গেছে। তো ইন্টারভিউতে যাওয়ার পরে প্রথমে যে কনফিডেন্স ছাড়া মেয়েটা, যার ল্যাক অফ কনফিডেন্স আছে, সে গেছে। তার মুখের রিয়াকশন দেখে, তার হাত কাঁপা দেখে সবাই বুঝতে পারছে যে তার কনফিডেন্সের অভাব আছে। তো তোমার কি মনে হয় সেই ইন্টারভিউতে তাকে সিলেক্ট করা হবে? একদমই না। আর অন্যদিকে অন্য আরেকটা মেয়ে যে কনফিডেন্স পরিপূর্ণ, সে ইন্টারভিউ দিতে গেছে আর কনফিডেন্সের সাথে কথা বলেছে, রিল্যাক্সেশনের সাথে কথা বলেছে, তখন তোমার কি মনে হয় তাকে তারা না অ্যাকসেপ্ট করে থাকতে পারবে? তো তাকে তারা অ্যাকসেপ্ট করে নেবে। তো বিষয় হলো, যখন কনফিডেন্স আমাদের এত ইম্পর্টেন্ট, আমাদের মধ্যে কিছু কিছু মানুষের এখনো কনফিডেন্সের অভাব হয়। আমরা বুঝতে পারি না যে কনফিডেন্সটা প্রপারলি কিভাবে আনবো আমাদের মধ্যে। আমার লাইফ থেকে পাওয়া কিছু লেসন আমি তোমাদের বলতে চাই। আমি এমন একটা মেয়ে ছিলাম যে ক্যামেরার সামনে আসতে একটা টাইমে ভয় পেতাম, কিন্তু আজকে দেখো তোমাদের সামনে সেই মেয়ে সুন্দরভাবে কথা বলছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে। তো অনেক চেঞ্জ এসেছে লাইফে, অনেক কিছু শেখা হয়েছে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা শিখেছি। কারণ এই কনফিডেন্সের জন্যই আজকে আমি ভিডিও বানাতে পারছি। আর আমার মধ্যে ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে সব থেকে ভালো। তুমি চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারো, তাহলে অন্তত কথা বলতে বলতে তোমার কনফিডেন্স আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আর দেখো, নিজের লাইফে কনফিডেন্স আনতে গেলে সব থেকে বড় বিষয় হলো আত্মবিশ্বাস, নিজের উপরে বিশ্বাস করা। কারণ নিজেকে বিশ্বাস না করলে আমরা কোনো কনফিডেন্স আনতে পারবো না। আমরা ভাবি যে এটা করতে পারবো না, আমরা ওটা করতে পারবো না, এটা ভাবাই বিরল, এটা আমার দ্বারা হবে না। বিষয়টা এরকম না। এটা দ্বারা তুমি ফেলিয়ার ফেস করলে যে তুমি জিতবে না, এরকম কোনো বিষয় নেই। ফেলিয়ারের পরে সাকসেস আসে, এটাই নিয়ম। কিন্তু এটা আনে আমাদের কনফিডেন্স, আমাদের আত্মবিশ্বাস। তো আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তোমাকে নিজের উপরে বিশ্বাস করতে হবে, তোমাকে করতে হবে অ্যাক্টিং। তো অ্যাক্টিং আমাদের কিভাবে হেল্প করবে? আমরা যখন নিজেকে কনফিডেন্স ভাবতে থাকবো, অ্যাক্টিং করতে থাকবো যে আমি কনফিডেন্স 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 কনফিডেন্স, একটা টাইমে আসার পরে আমাদের ব্রেন রিয়াকশন করবে যে আমি কনফিডেন্স। এটা সাইন্টিফিক রিজন হলো, আমাদের ব্রেনকে যদি আমরা কিছু বোঝাতে থাকি, কিছু কিছু জন বলে যে 21 দিন ধরে আমরা যদি কিছু বোঝাতে থাকি, একই জিনিস বোঝাতে থাকি, তাহলে সেটা সে রিয়ালিটিতে তৈরি করে দেয় আর রিয়ালিটি তৈরি করে দেয়। তো সেরকম ভাবে আমরা যদি নিজেদের ভাবাতে থাকি আমি কনফিডেন্ট, আমি কনফিডেন্ট, আমি কনফিডেন্ট, একটা টাইমে এসে দেখবে তুমি আসলেই কনফিডেন্ট হয়ে যাও। তাহলে অ্যাক্টিং খুব গুরুত্বপূর্ণ বিষয়, অন্য ক্ষেত্রে না হলেও এই ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তাছাড়া লাইফে তোমাকেই তোমার পাশে দাঁড়াতে হবে, তোমাকেই তোমার শক্তি হতে হবে। তো নিজের থেকে তোমাকে কনফিডেন্স বের করতে হবে। হয়তো আমি বলতে পারছি, কিন্তু স্টেপটা তোমার। তো স্বপ্নর মধ্যে তোমার স্বপ্নে যদি কনফিডেন্সের সাথে হেঁটে যেতে চাও, তো নিজেকে নিজের ভেতর থেকে যুদ্ধ করে বলো আমি পারবো, আমি করতে পারবো, আর কেউ আমাকে হারাতে পারবে না, কারণ আমি বেস্ট। তুমি যতক্ষণ নিজেকে বেস্ট ভাববে না, ততক্ষণ তুমি বেস্ট হতে পারবে না। তো অ্যাক্টিং ইজ মেন ইম্পর্টেন্ট থিং। আর আমাদের কনফিডেন্সের অভাবে এরকম হয় মাঝে মাঝে যে আমরা মানুষদের জোর করে আটকে রাখার চেষ্টা করি, বা মানুষের পায়ে পর্যন্ত পড়ে যায় যে প্লিজ আমার লাইফ থেকে যেও না, আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না। তো এসব বন্ধ করতে হবে। লাইফ এগোতে গেলে তোমাকে পাস্টকে ছেড়ে এগিয়ে যেতে হবে কনফিডেন্সের সাথে। কনফিডেন্স এখানে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্টি কনফিডেন্স ইম্পর্টেন্ট। তুমি নিজের কনফিডেন্স হতে পারবে, তো চেষ্টা করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর তো আমি চাই তোমরা আমাকে ভিডিও সাজেস্ট করো যেটা আমি পরের বার বানাই। প্লিজ কমেন্টে কিন্তু লিখতে ভুলো না যে তোমরা কি বিষয়ে আমার বক্তব্য শুনতে চাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। বাই।